কেন বাটারফ্লাই বাংলাদেশ থমকে গিয়েছিল। আমরা কথা বলেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে, এক্সপ্লেইন করেছিলাম কিভাবে একজন স্টুডেন্টকে 18 থেকে 19 বছর একটা উইক এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। জাপান যেখানে প্রতি বছর বছর তাদের এডুকেশন সিস্টেম পরিবর্তন করে, সেখানে আমরা কয়েক যুগ পুরনো একটা এডুকেশন সিস্টেম দিয়ে দেশের স্টুডেন্টদের টাইম নষ্ট করছি। একজন স্টুডেন্টের প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হয়, সেখানে সে তার সময়কে নষ্ট করে হয়তো আড্ডা দিয়ে, না হলে প্রেম করে। অন্যদিকে স্কুল, কলেজ, ভার্সিটিতে প্র্যাকটিক্যাল কোনো এডুকেশন নেই। একজন স্টুডেন্টকে শুধু মুখস্থকরণ শেখানো হয়েছে, রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। ওই সময় সাবধান হলে আজকে এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স চলতো না। আমার ইউনিভার্সিটি আমাকে স্কিল দেবে না কেন? আমরা আরো কথা বলেছিলাম মেয়েরা নিজেদেরকে প্রোডাক্ট বানিয়ে ফেলছে, ওইখানেও আটকে গিয়েছিলাম। এখন তো রেজাল্ট আপনাদের সামনে। স্টিল আমাদের বিরোধিতা করার জন্য লোকের অভাব নেই। আমরা শুধু কথা বলেছিলাম, আমরা মহা জ্ঞানী নই। আমরা কয়েকজন মিলে বুদ্ধি করতাম, কিছু প্রবলেম বের করতাম, কথা বলতাম। এই তো গল্প। ভালো থাকবেন, ভালো রাখবেন।